ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো নেই ভাইয়া, আপনার শরীর খারাপ? আচ্ছা, হসপিটালে তো আমি ওখানে ছিলাম, মাত্র বাসায় আসলাম। ও, আচ্ছা আচ্ছা। কি হসপিটালে? আমার চাচা, আচ্ছা। 3 দিন ওখানে ছিলাম, আজকে আসছি। আহ, ও, আমি আসছি আসলে ভাই, আমি আজকে ক্লাসটা করতে চাচ্ছি না। শখ ভাই যদি না আসে আজকে, ছুটি দিলে ভালো হয় ভাই। আচ্ছা, তাহলে ইয়া করেন, আপনি রেস্ট নেন, এই আর কি। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, হাফেজ। হুম। এমনি যদি সম্ভব হয় রেকর্ডিং একটু আগে রাখবো, এরকম কিছু। জি, রেকর্ড আপনি চালাই যান, আমি দেখছি আমি। আচ্ছা, ঠিক আছে, এটা করি তাহলে। কিছুটা আগে রাখি, হ্যাঁ। জি, কিছু টাকা রাখেন। আমার sound চালু আছে, আচ্ছা। এসবের চর্চা মানে হচ্ছে কি, প্রজেক্ট নিয়ে আমার লগ ইন করা আছে, একটু লগ আউট করে নিন, একটা বিপদ, লগ ইন করে নিন। আচ্ছা, এখন এটা কি করতে চাচ্ছি, আমি অ্যাডমিন প্যানেলে যেতে চাচ্ছি। প্রোডাক্টস গিয়ে অল প্রোডাক্ট দেখতে পারি, হ্যাঁ। ওকে, নিউ প্রোডাক্ট, হয় নিউ প্রোডাক্ট, হয়। Okay. তাহলে এই প্রোডাক্ট গুলো একটু ফ্রন্ট এন্ড আইডিয়া আমি দেখলাম, হ্যাঁ। অনেকে আমি নিয়ে যায়, নেভিগেশন বার ঠিক করলেই হয়ে যাবে। অ্যাডমিন ছাড়া ফ্রন্ট এন্ডে চলে আসি। আচ্ছা, এখানে আমি ব্যানার ট্যানার চাইলে ডিজাইন করতে পারি। একটা ব্যানার ডিজাইন করে রেখে দিই, সমস্যা নেই। গুগল থেকে ডাউনলোড করি না হয় একটা ই কমার্স ছবি, নয়তো দেখতে খারাপ দেখায়, এখানে সরাসরি আমি প্রোডাক্ট দিয়ে দিলাম। এতে খারাপ করে কমার্স ছবি দিয়ে দেন নিচ থেকে প্রোডাক্ট দিয়ে দিই। অনেক বড় ছবি। ইমেজেস নিউ ট্যাব দিয়ে নিই। ঠিক আছে, এই ছবিটা ও হাইট কম, হ্যাঁ হাইট কম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সি ড্রাইভে জ্যাম্পের মধ্যে, জ্যাম্পের মধ্যে স্টেটস, স্টেটস এর মধ্যে আপনাদের ফোল্ডারটা। দেন হচ্ছে কি, আমি কোথায় যেতে যাচ্ছি, প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, তাই না? প্রজেক্টে ঢুকে প্রজেক্টের মধ্যে অ্যাসেটস এর মধ্যে আমি ইমেজেস, ইমেজেস এর মধ্যে এটার নাম দিয়ে দিই হচ্ছে ব্যানার। ডাব্লিউবিপি ফরম্যাটে আছে, সমস্যা নাই। আমার টার্গেট হচ্ছে এখানে ব্যানারটা দেখানো। ওকে, তাহলে আমি বুটস্ট্র্যাপের কোডিং এ চলে যাই। আমার ব্যাচ এটা ক্লোজ করে দিয়ে, এটাকে আপনাদের, হুম, আচ্ছা, তাহলে আপনাদের ইন্ডেক্স ডট পিএইচপি তে আসি। এইখানে আমি একটা সেকশন নিই, সেকশনের নাম নিয়ে প্রথমে বলি কন্টেইনার নিব। কন্টেইনার নিব না, একটা প্যানেল দেখাবো, তাই না? কন্টেইনার ফ্লুইড লাগবে, তাই সরাসরি ইমেজ নিব। ইমেজ বলি এই ফোল্ডারের ভিতরে, ভুল জায়গায় আসছে। এক ফোল্ডার উপরে উঠো, অ্যাসেটস এর মধ্যে ইমেজেস, তার ভিতরে ব্যানার ডব্লিউবিপি। আর এখানে ক্লাসের নাম দিয়ে দিই আইএমজি। রাইট, এখানে একটা স্টাইল দিয়ে দিই সিএসএস দিয়ে, যে
মিনিমাম, আচ্ছা এখানে যদি হাইট, হচ্ছে জিএসটি হাইট 70 ভিউপোর্ট হাইট, এবং আরেকটা হলে অবজেক্ট ফিট কভার, এবং সেটা দিয়ে দিই। ওকে, লিখে একটা রিলোড দিয়ে এরকম আসছে। ছবিটা তো ছোট আসলে, কেন বুঝলাম না। খারাপ আসে না। চলো, তাহলে এটা একটা ই কমার্স পার্ট থাকলো, জাস্ট ব্যানার দিয়ে দিলাম। তাহলে হাইটটা আর একটু বড় করা যায়, সিরিয়াস দেবী বুঝে যেতে চাচ্ছি এটা একটা ই কমার্স সাইট। জাস্ট একটা ছবি দিয়ে দিলাম, এখানে পরে আপনি ভবিষ্যতে স্লাইডার দিয়ে দিতে পারেন, জিনিসটা সুন্দর হয়ে যাবে। তো নিচে এসে আমি একটা পার্ট নেই যেখানে বলে হচ্ছে কি কন্টেইনার নেই, কন্টেইনার, কন্টেইনারের ভেতরে লোন মিনি, সেই লোনের ভিতরে বলে হচ্ছে গিয়ে কি অল অ্যান্ড্রি প্লেস, আমি বলি এখানে অল প্রোডাক্ট, সব প্রোডাক্ট গুলো এখানে দেখায় দেয়। উম, সব প্রোডাক্ট গুলো যদি দেখাইতে চাই তাহলে তো অনেকগুলো প্রোডাক্ট দেবে, আর সমস্যা নেই। এখানে আমি বলি টেক্সট সেন্টার, আর বলি PY5, আর বলি ডিসপ্লে 6, এরকম কিছু বলবি। আমার সেটা রিলেট পারে, অল প্রোডাক্ট দেখা যাচ্ছে তো। তাহলে নিচে আমার প্রোডাক্ট গুলো দেখাবে, এরকম একটা কাজ করতে হবে। সেই জন্য আমি একটা এসকিউএল কোয়েরি করেছিলাম। হ্যাঁ, প্রথমে পিএইচপি ব্লক নিই, তারপর বলে হচ্ছে কানেকশনের ভেতরে আমি একটা কোয়েরি রান করতে চাচ্ছি। কি কোয়েরি রান করতে চাচ্ছি, যে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট টেবিলে সবকিছু নিয়ে আসবে। দেন এটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছি, এটা হচ্ছে গেট প্রোডাক্টস বা যে কোনো কিছু দিতে পারি। এটার ভিতরে এই কটা রেখে দিলাম। এখন আমি কি করতে চাচ্ছি, গেট প্রোডাক্টস এর মধ্যে আমি এটা করতে চাচ্ছি যে লুপ চালাই দিতে চাচ্ছি। হ্যাঁ, সমস্যা নেই, প্রোডাক্ট একটা একটা করে লুপ চালাই দিলাম। আমি হচ্ছে কলাম দিয়ে 3 করে দিব, তাও দিয়ে দিই, সমস্যা নেই, 3 করে দিলাম। পিএইচপি ব্লকটা এখানে শেষ হয়ে গেছে। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আমার শেষ করা লাগবে, ওয়াইল লুপ। এটা হচ্ছে আমি যে কয়টা ডাটা আনছি সেগুলো ইমেজ গুলো দেখি পাই কিনা, এটা প্রোডাক্ট ইমেজ আসছে, প্রোডাক্টের নেম আছে, ডেসক্রিপশন আসছে। আর আমার এটাও দেখতে হবে যে ঘরের সাথে মিল রেখে এটা কাজ করছে কিনা। আসেন এখানে আমি দেখি কোনো ঘরের সাথে মিল রেখে কাজ করছে কিনা। এইখানে কি করছি, যে আমি একটা কোয়ারি রান করছি, তারপর সেটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করে প্রোডাক্টস এর মধ্যে রাখছি। রাখার পর এই প্রোডাক্টটা যেহেতু এখন একটা একটা করে আসবে, প্রোডাক্ট এই প্রোডাক্ট ভেরিয়েবলের মধ্যে ঢুকবে, তো এই ভেরিয়েবলের ইমেজ দিলে আমার ইমেজের নামটা চলে আসার কথা, নেম দিলে নেম হবে। কিন্তু এই ঘরগুলো কি আসলে আসছে নাকি একটু দেখতে হবে। প্রজেক্ট 257 এটা একটু যাই, গ্রাভিটার প্রোডাক্টস এর মধ্যে দেখি ঘরগুলা কি কি আছে। হ্যাঁ, নেম আছে, আমার কি এখানে নেম আছে, ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন আছে, ওকে। প্রাইস, প্রাইসটা এখানে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, এটা H5P H6 টাকার মধ্যে দিছে। আর ইমেজটা কি দিছে, এখানে ইমেজ করা ইমেজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে তো একটু রান করে দেখি কোনো লাভ হবে কিনা। আসছে, সমস্যা হচ্ছে ইমেজ বড় ছোট হয়ে আসছে। এসব এটা প্রোডাক্টের ইমেজটা বড় ছোট হইতেই পারে, তাই না?
এক কাজ করি, যে ওয়াইল্ড লুপ যা যা আছে আমি চাচ্ছি, অনেক কিছু চাচ্ছি। তো সেজন্য এটা করতেছি কি, আহ আলাদা করে নিয়ে আমি একটা আলাদা ফাইলে নিয়ে আসি। আলাদা ফাইলে এই যে এআই বুঝতে পারছি, তারপরে আমার তো কপি করাই আছে, আমার এআই এর হেল্প এই মুহূর্তে না নিলেও চলবে। আমি রো নিলাম, রো এর ভিতরে এটা পেস্ট করে দিলাম, ডান। তবে এই আলাদা ফাইলে আসলে সমস্যা নাই। কেন আলাদা রো এনেছি, কারণ আমি এখানে কিছু দিয়ে দেখতে চাচ্ছি যে কাজ করে কিনা। হ্যাঁ, এই রো এর ভিতরে আমি বলে হচ্ছে লিখে এফএল ও এটি ডট লেফট, এটি কাজ করে। হ্যাঁ, কাজ করে না। চাচ্ছিলাম এই যে এই প্রোডাক্টটা লম্বা, এর কারণে হচ্ছে কি এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এই গ্যাপ গুলা আমি উঠাই দিতে চাচ্ছি। তো এখানে আমি একটু ক্লাস সার্চ করি, গেট বুডেসটা ডট কম, এখানে বলে হচ্ছে ফ্লোট লেফট, ফ্লোট নামে কিছু আছে। ফ্লোট স্টার্ট তো দিয়েছি, কাজ করে না, আমি কি করবো বলেন? আর নাই, দিয়েছিলাম না, ফ্লোট স্টার্ট দিয়েছিলাম। আমি যে এই গ্যাপটা ইয়া করতে চাচ্ছিলাম। দেখি, এটা না করতে মন চাইতেছে, একটু দেখি, আমি সিএসএস এর কাজ তো, একটু চ্যাট জিপিটিতে হেড করে নিই। ডট ওপেন দিয়ে বেশি ই করতে চাচ্ছি হচ্ছে পাশাপাশি আসুক। হ্যাঁ, তো সেজন্য কি করতে পারি আমি বলতে চাচ্ছি, চ্যাট দ্য কোড অফ পিএইচপি উইথ ফরেস্টার, product image size is different, dash y this way is taking space if to row. Yes. ঠিক আছে, দেখি ওর কোনো হেল্প করতে পারে কিনা। H100, আচ্ছা। ইমেজের একটা ইয়া দিয়ে হাইট 200 পিক্সেল অবজেক্ট ফিট কভার, এরকম একটা কিছু দিয়ে করতে বলছে। ডেমো হয়েছে। I would like to use my dog, want to change the height. I would like to use my love.
ওটা হচ্ছে রো নিচ্ছে, রো এর ভিতরে একটা গ্রিড নিচ্ছে। গ্রিড নিয়ে গ্রিড আইটেম কার্ড নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওর কাজটা টাইপ করে দেখি। রো এর ভিতরে কি নিয়েছে, একটা গ্রিড নিয়েছে। ওকে, আমার যে টোটাল কোডটা পিএইচপি সেটা আমি ওই গ্রিডের মধ্যে নিয়ে নিই। গ্রিডের মধ্যে আবার এখানে গ্রিড আইটেম নিয়েছি। গ্রিড আইটেম, তাহলে এখানে আমি গ্রিড নিয়ে নিই একটা আইটেম। ওই ডিবের মধ্যে হচ্ছে করেন্ট ফ্রি, এটা নিলাম। কোনো চেঞ্জ হয় কিনা। ওয়াও, পুরাটা একটা লাইনে চলে আসছে, তাই না? এখানে একটা কাজ করছে ও, আমি সেটা করি নাই। কার্ডের পর 800 দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এটা আমি দিই নাই, দিয়ে দেখি কোনো চেঞ্জ হয় কিনা। আচ্ছা, ওরা আরেকটা কাজ করছে, কল এমডি 3 যেটা আছে সেটা উঠাই দিচ্ছে, হ্যাঁ। কল এমডি 3 সেটা উঠে গেছে। তাহলে একটা কাজ করি, আমরা আমার যেটা গ্রিড আইটেম ছিল, ওইটাই আমি কল এমডি 3 ছিল, ওইটা আমি গ্রিড আইটেম দিয়ে দিই। গ্রিড আইটেম, গ্রিড আইটেম কার্ডের হাইট 100, 800 দিয়ে দেখি। এবার হচ্ছে আমি এটাকে রান করে দেখি। ও মা গো রে, পুরো একেবারে কি বলবো। এখানে কিছু কাস্টম সিএসএস দিচ্ছে। আমার কি এখানে সিএসএস আছে? এসএস এর মধ্যে একটা নতুন ফোল্ডার নিয়ে নিই, এটার নাম দিয়ে দিই সিএসএস। সেই সিএসএস এর মধ্যে একটা নতুন ফাইল নিয়ে নিই, ফাইলের নাম নিয়ে নিলাম স্টাইল ডট সিএসএস। সেটার ভিতরে এই কোডটা দিয়ে দিলাম। দিয়ে আমার ইনডেক্স ডট পিএইচপি যেটা, সেটার ভিতরে বলে যে ভাই এখানে হেডার ডট পিএইচপি একটা আছে, তাই না? তাহলে হেডার ডট পিএইচপিটা নেই, হেডার ডট পিএইচপি কই আছে, এই যে হেডার ডট পিএইচপি। হেডার ডট পিএইচপির মধ্যে আমি এটা লিঙ্ক করে দিই, আমার সিএসএসটা সমস্যা নেই, লিঙ্ক করে দিই। এক ফোল্ডারের ভিতরে অ্যাসেস, এর ভিতরে হচ্ছে সিএসএস, তার ভিতরে স্টাইল ডট সিএসএস। এটা এক ফোল্ডার উপরে দিয়ে দিচ্ছি, যেমন এটা আবার লিঙ্ক করছি ভেতরে। ওইখানে আসে একটু আমি দিয়ে রেখে, হ্যাঁ সুন্দর হচ্ছে। সবার হাইট 100% হয়ে গেছে, যেটা আমি মোটেও চাই না, হ্যাঁ। তারপর কি সিএসএস ফাইলের সমস্যা? এরপর দিয়ে
বারটা হ্যাচেস suspense. Out of shame দেখাইলে ভাই। আর ডিজাইনের দিকে সময় নষ্ট না আমি, তারপর আমি ওটা কপি করে একবার পেস্ট করে দেখি। একটু সুন্দর হলে ভালো লাগতো এই আর কি। এই যে দিলাম। না, স্যার সবটি দিয়ে ফিক্সড করে হাইট ওয়েট দিলেই হবে না? হাইট কুইট দিয়ে এমনি রেসপন্সিভ আছে। সমস্যা হচ্ছে গিয়ে এই যে এই গ্যাপটা আমি চাচ্ছিলাম না, হ্যাঁ। কাঠ গুলো ছোট বড় হচ্ছে। এই যে গ্যাপটা রয়ে গেছে রে। বাদ দি, ইমেজের হাইট দিয়ে যেটা বলছে ওটা ঠিক করে নি, হ্যাঁ। গ্রিড সিস্টেমে বাদ।
এরকম আসলো। এখন টার্গেট হচ্ছে ইমেজের হাইট ফিক্সড করে দেবো। ট্রান্সটল দিয়ে বলি জিআইডিএসটি হাইট দিয়ে দিই কত, 200 পিক্সেল। তারপরে চেক পেট কন্টেন্ট। ও মা গো রে, চাপ দিয়ে দিছে তো। আর রিপিট কাভারে এই অবস্থা। আমি একটা সুন্দর হচ্ছে। কাটিং নেবো, বি থ্রি চলে। সমস্যা হচ্ছে এটার সাথে এখন এটা বেড়ে যাচ্ছে। এইটাতে আমি অ্যালাউ করতে পারি না, তাহলে এখানে বলে যে কমিউনিটির ভিতরে কারিং টু দেবে। কিন্তু দপ্তরে দিচ্ছে। এবার কি এই জায়গাটায় সমস্যা করতেছে, তাদের ভিতরে বলে হাউস ফাইন্ডেড জমে গেছে। তাহলে এখন প্রোডাক্ট গুলো দেখতে সুন্দর হয়েছে। তাই এই প্রোডাক্ট গুলো আসছে কোথা থেকে? এই প্রোডাক্ট গুলা থেকে আসছে হচ্ছে কি আমার ডাটাবেস থেকে। আপনি অ্যাডমিন প্যানেল দিয়ে নতুন প্রোডাক্ট অ্যাড করবেন, সব এখানে চলে আসবে। হ্যাঁ, তো এখন আমি নিচে যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে কি একটা ফুটার দিতে চাচ্ছি। ফুটার পার্টটা একটু ডিজাইন করলাম। হ্যাঁ, তারপরে উপরে নিয়ে আসি, ক্লাস দিয়ে দিই কন্টেইনার ফুড। ওইটার মধ্যে হ্যাঁ, 2021-এর জায়গায় 2024 দিয়ে দিই। অলমোস্ট ওই আসা আসে না, বোল ফুটারে দিছি। আচ্ছা, আমার ওইখানে দিতে হবে। নিচে আসছে কিন্তু ফুটারের ব্যাকগ্রাউন্ডটা কালার দিয়ে দিই বিজি ডার্ক, মানে বলে দিই টেক্সট হোয়াইট। নিচে একটা কিছু চলে আসে। আচ্ছা, এখানে ভিউতে দিলে আপনার হচ্ছে গিয়ে প্রোডাক্টটা ভিউ হবে এটুকু করি। আমার এখানে পেজেস এর মধ্যে কি প্রোডাক্ট পেজ নিচে পাসওয়ার্ড চেঞ্জ লেআউট একটা নতুন পেজ লাগবে, যেটার নাম হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট বা প্রোডাক্ট ভিউ পেজ, এই টাইপের কিছু একটা। হ্যাঁ, সিঙ্গেল প্রোডাক্ট এখানে আমার ইন্ডেক্স পেজে যেরকম হেডার ফুটার আছে সেরকম একটা কিছু লাগবে। কপি করে এই সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে আসি, কিন্তু আমার মাঝখানে এগুলো কিছু লাগবে না। এবার প্রোডাক্ট চলে আসছে, নেটবারে চলে আসছে। এখানে একটা ফর্ম দিচ্ছে, ফর্মটা আমার মোটেও লাগবে না। আমি একটা কন্টেইনার নিই,
পঞ্চমের ভিতরে একটা রো নিই, সেই রো এর ভিতরে কিছু একটা লিখতে চাচ্ছি। হ্যাঁ, কি লিখতে চাচ্ছি? আচ্ছা, আগে একটা কোয়ারি তো করি। কোয়ারি না করলে এটা আসবে, আসে না। তাহলে কোয়ারি কিভাবে করতে হয়? আইডি আসবে, গেট আইডি। আচ্ছা ঠিক আছে, আইডি নিয়ে আসি। প্রোডাক্টের মধ্যে মানে উপরের ইউআরএল থেকে একটা আইডি আসবে, যাতে এখানে হিট করলে ওই প্রোডাক্ট পেজে চলে যায়। চলে যাওয়ার সাথে সাথে একটা আইডি চলে আসে। এটা আমি করছি হোম পেজে, করিনি। আগে দেখি হোম পেজে এটা করে দেওয়া যায় কিনা। এখানে কি প্রোডাক্ট ডট পিএইচপি আইডি দিয়ে দিচ্ছে, আর আমি ফাইলের নাম কি দিচ্ছি ভুলবশত, আর সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রোডাক্ট ডট পিএইচপি দিয়ে তবে এখন বলছে। হ্যাঁ, তাহলে ওইখান থেকে আইডি চলে আসবে। আইডিটা যদি ধরে, তাহলে হচ্ছে আইডিটা হচ্ছে উপরের ইউআরএল থেকে আসবে, তাই না? পিএইচপি এখানে দেখেন উপরে ইউআরএল আইডিটা পাস করে দিচ্ছি, তার মানে কেউ ওই ভিউ বাটনে ক্লিক করলে এই আইডিটা এখানে ধরবে। ধরার পরে এখানে আমি আইডি ধরে এখানে একটা কোয়েরি রান করবো। প্রোডাক্ট কানেকশন কোয়েরি, এটা কি করছি, অ্যাসোসিয়েটিভ ফাইল একটা কনভার্ট করে হচ্ছে। প্রথমে কোয়েরিটা রান করছে, সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট ওয়ার আইডি গুলো আইডি, সেটাকে আবার কি করছি, অ্যাসোসিয়েটিভ ফাইলে কনভার্ট করে এই প্রোডাক্টের মধ্যে রেখে দিচ্ছি। সেই প্রোডাক্টটাই কিন্তু নিচে কল করছি। এবার দেখি এটা আমার চাই কিনা। ও, অসাধারণ। customer, তাহলে আমার এটা ভিউ হচ্ছে। পর্যন্ত তো কেউ আসেন নাই। পাশাপাশি হলে ভালো দেখায়, তাহলে ডিজাইনটা সুন্দর করি। তারপরে টেক্সট অ্যান্ড আমার কলম বেসিক্স ভিতরে বলি ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স কল লাভ হয় কিনা, দিয়ে থাকবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এবার দেখুন লাভ হয় কিনা। আর হচ্ছে গিয়ে এই যে অ্যাঙ্কর ট্যাগ বাটন প্রাইমারি, এইটা একটু বলি যে ভাই তুমি স্টাইল দিয়ে বলে দিই। তোমার স্টাইল বলবেন, স্টাইল বলে একশো আশি পিক্সেলের উপর দিয়ে দিই। তাহলে এখানে প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের প্রাইস আছে, আর ডিটেলস আছে। হুম, একটু কার্টে কোথায় নিয়ে যাচ্ছে আমার, প্রোডাক্ট আইডি ধরে কার্ড ডট পিএসপি তে অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কার্ড ডট পিএসপি আমি একটা ফাইল নিয়ে নিই। ইন্ডেক্স ডট পিএসপি তে একটু কাটা সুন্দর কি করা যায়। তাহলে এখানে একটা নতুন ফাইল নিয়ে নিই, কার্ড ডট পিএসপি। কার্ড ডট পিএইচপি তে আমার কাজ করতে হবে, তাই না? কিভাবে কাজ করতে পারি? আগে ইন্ডেক্স পেজে যা যা করছিল সেগুলো কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে এখানে যে কন্টেইনার ইমেজ আছে এগুলো সব ধরে ফেলে দিই। তাহলে এখানে একটা কার্ড নামে ডাটাবেস তৈরি করছে। হ্যাঁ, কার্ড নামে সবার আইডি প্রোডাক্ট আইডি। কোন ইউজার নিচ্ছে কার্ড নামে ডাটাবেস ইউজ করলে হবে? এইটা অ্যাকচুয়ালি হবে না। হ্যাঁ,
এটা আমার বানাইতে হবে। তুমি তো আগে একটু এটা ভিউতে আছে, ভিউ আছে। ওকে, তাহলে কার প্রোডাক্ট ডট পিএইচপি, তাহলে প্রোডাক্ট ডট পিএইচপি তে যদি আসি, এখানে হচ্ছে এখানে কার ডট পিএইচপি আইডি ধরে হিট করতেছে। আচ্ছা, তাহলে এই আইডি ধরে হিট করলে আমি আইডিটা গেট করে আমার কুকিজ বা সেশনের মধ্যে রেখে দিতে পারি। হ্যাঁ, কার্ডে বলি হচ্ছে গিয়ে ইয়েস সেট গেট আইডি প্রোডাক্ট আসো কার্ড সেশন কার্ড একটা নিচে। ওকে, ইফ কার্ড আইডি কোয়ান্টিটি অ্যাড করে দিবে প্রোডাক্ট সেশন চার্জ। আচ্ছা, এবার লোকেশন কন্ট্যাক্ট দিয়েছে, এটা গেল। দেন হচ্ছে কি আমি এখানে কিছু একটা করতে চাচ্ছি। কন্টেনারের ভেতরে আমি একটা টেবিল নিয়ে পুরো কার্ডটা দেখাই দিতে চাচ্ছি। হ্যাঁ, ও নিচের রো এর ভিতরে যে দেখেন সিরিয়াল নাম্বার, নেম, ইমেজ, প্রাইস, কোয়ান্টিটি, অ্যাকশন নিয়ে নিচ্ছে, তারপরে এটি কোয়ারিটারি করে কার্ডে প্রত্যেকটা জিনিস এনে আমাকে দেখাই দিচ্ছে। হ্যাঁ, গিফট এখানে শেষ হয়েছে, কন্টেনার শেষ হয়েছে। উম, তারপর হচ্ছে পিএইচপি নিয়ে নিই, এখানে পিএইচপি শেষ করি, এখানে বলি এফ আচ্ছা, চলেন কার্ড পেজটা একটু নেভিগেশন বারে দিয়ে যাই। আমার নেভিগেশন বারে কার্ড ডট পিএইচপি তে না নেটওয়ার্কটা খুব আছে, কম্পোনেন্সের মধ্যে আছে নেটওয়ার্ক, এখানে কার্ড খুব আছে। বলি এইচএফ ভিতরে ভিতরে নো আইটেম কার্ড, তাহলে এখানে একটু ডিজাইন করে দিই কার্ড ডট পিএইচপি তে। বিশেষণ দিয়ে বলি হচ্ছে গিয়ে হাইট কত দিয়ে দিই, সিঙ্গেল ইনভয়েস তোমাদের কান্নাকাটি করতেছে। হ্যাঁ, কাস্টমার দিয়ে বলি হচ্ছে কি আপনার জিওলজি হচ্ছে হাইট, মিনিমাম হাইট তো হ্যাঁ যেটা হতে পারবে, মিনিমাম হাইট 80 PH। ওকে, এটা একটু দিয়ে দিই, বললাম নো আইটেম ফাইন্ড কার্ড। আর যদি আমি এখানে আসি হোমে, আসি হোমে তো কাজ করে না, তাহলে নোটপ্যাডটা একটু ঠিক করে ফেলাই, বলি ভাই হোমে আসলে তুমি তো অ্যাটলিস্ট হোমে নিয়ে আসো, তাই না? বলি যে হ্যাঁ হোমে নিয়ে আসছে। তাতে প্রোডাক্ট ভিউ করি, অ্যাড টু কার্ট দিই, প্রোডাক্ট কার্টে অ্যাড হয়ে গেছে। আবার হোমে যাই, আরেকটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট দিই, দিবেন অ্যাড টু কার্টে প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে।
অ্যাড টু কার্ট বাটন আমি ওই পাশেও দিতে পারি। তো আপাতত আমি এটা সেশনের মধ্যে করলাম, হ্যাঁ দিলাম অ্যাড টু কার্ট দিলাম, সেশনের ভিতরে কার্ড অ্যাড হয়ে গেছে। সেশন মানে কি, অস্থায়ী ডাটা, ডাটাবেজে পাঠায়নি কিন্তু, হ্যাঁ প্রথমে কিন্তু আমাকে ডাটাবেজে পাঠানোর সিস্টেম করে দিচ্ছিল, কিন্তু আমি ডাটাবেজে পাঠাইনি। আমি কোথায় পাঠাই দিচ্ছি, আমি পাঠাই দিচ্ছি হচ্ছে কি আপনার সেশনের মধ্যে। যদি কোডটা দেখেন, কোডটা একটু বুঝাই দিই। সেটা হচ্ছে গিয়ে এখানে সেশন নিয়ে কাজ করছি। কার্ড পেজ করে আছে, কার্ড পেজটা দেখে কার্ড পেজ এখানে বলছে যদি তুমি উপরে আইডি পাও, আইডি সহ হিট করো, তাহলে তুমি একটা কাজ করো, আইডিটা একটা ভেরিয়েবলের মধ্যে ভরো। তো আবার ওই যে আইডির যাবতীয় ডিটেলস তুমি একটা কোয়ারির মাধ্যমে নিয়ে আসো। কোয়ারির মাধ্যমে যেটা পাইছি সেটা হচ্ছে গিয়ে আহ, যেটা পাইছি প্রোডাক্টের মধ্যে আছে। আর সেশন কার্ড একটা নিয়েছি, সেই কার্ডটা আমি কার্ডের মধ্যে রাখছি। এখন যদি সেট করা থাকে কি এই যে কার্ডের মধ্যে আইডি, তাহলে আইডি থাকলে কার্ড আইডির মধ্যে কোয়ান্টিটিটা আমি একবারে দিব। যদি সেট করা না থাকে তাহলে কার্ড আইডির ভিতরে কোয়ান্টিটি এটা হবে, প্রোডাক্ট যাবে কোনটা, ওই প্রোডাক্টটা, হ্যাঁ। তাহলে এখানে সেশন কার্ডের মধ্যে আমি কি করছি, এই যে কার্ড যেটা তৈরি করছি সেটা ভরে দিচ্ছি। কোয়ান্টিটি একটা বাড়বে আর হচ্ছে কার্ড হবে, কোয়ান্টিটি একটা বাড়বে তো আচ্ছা। যা থেকে হচ্ছে প্রোডাক্ট যেতে হবে, প্রোডাক্ট তৈরি করবে। ওটা কি করছে, একটা টেবিল নিয়ে এসে ফরেস্ট সেশন কার্ড এস আইডি ইজ ইকুয়াল টু আইটেম, আইডি আইটেম ধরে হচ্ছে গিয়ে প্রোডাক্ট সমান সমান আইটেম ধরে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে হচ্ছে, আর কোয়ান্টিটি ধরে আইটেম ধরে আইটেমটা কি, আইডিটা কি, আইডিটা হচ্ছে ওই আইডি গুলো দেবো। আইডিটা লেফট আর রাইটে কি আইটেম, আইটেমটা কি প্রোডাক্ট। আচ্ছা তাহলে আমার এখানে কিভাবে যাচ্ছে, এই যে কার্ট আইডি, আইডির ভিতরে কি যাচ্ছে, একটা কোয়ান্টিটি যাচ্ছে, আবার হচ্ছে গিয়ে কি আইডি ধরে ধরে আমার যাচ্ছে, আইডি প্রোডাক্ট কোয়ান্টিটি যাচ্ছে, আবার কি প্রোডাক্টের ভিতরে ওই প্রোডাক্টের ডিটেলসটা যাচ্ছে। এভাবে একাধিক কোয়ান্টিটি প্রোডাক্ট সৃষ্টি হবে। আমি যখনই মনে করেন যে আইফোন 15 আবার অ্যাড করবো, দেখি আইফোন 15 অ্যাড করি তো, দিও অ্যাড টু কার্ট। কারণ আইফোন 15 কোয়ান্টিটি কয়টা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে, টোটাল প্রাইসে ওইটার দ্বিগুণ হয়ে গেছে। এভাবে ক্যালকুলেট করে আমাকে দিতে। এটার একটা চেক আউট পেজ হচ্ছে, রিমুভটা কি কাজ করছে, রিমুভটা কাজ করে না। কম কার্ড এখানে আমি এখান থেকে একটা রিমুভ করে দিব, মোটরোলা V3 না রিয়েলমি C3 রিমুভ করে দিব, চলে গেছে। আর যদি আমি মোটরোলা এটা রিমুভ করে একবার ভিতরে চলে গেছে। ওকে, এখানে বলি লক্ষ্য করো কাকে, স্ট্রিপ পোস্টার
ওকে, নেক্সট চলে আসছে। এইখানে আমি এটা দিয়ে দিই, হেডার দিয়ে না দিয়ে আমি জিনিসটা একটু জাভাস্ক্রিপ্ট দিয়ে দিই, হ্যাঁ। তাহলে আমি একটা নতুন প্রোডাক্ট অ্যাড করি, আমরা যাই এইখানে একটা V3 টা রিমুভ করে দিচ্ছি, একটু অ্যাড করে দিই, অ্যাড টু কার্ট। ও এটা ডাইরেক্ট হয়েছে, দুইটা হয়ে গেছে, তাই না? আর আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে নিই, iPhone 15 নিয়ে নিই, একটু কার্ট। এখানে অ্যালার্ট দিচ্ছে। তো আমি হচ্ছে গিয়ে একটা ডিলিট করে দিই। হ্যাঁ, আইটেম রিমুভ হোম দেখার সাথে। ওকে, নাইস। এইভাবে হচ্ছে কি আমি সেশনের মাধ্যমে কার্টে জিনিস সেট করতে পারি। ওকে, সুন্দর মতো অ্যাড হয়ে গেছে। এখন এখানে নিচে একটা চেক আউট পেজ না থাকলে কেমন দেখে, তাই না? কন্টিনিউ, পরে আমি একটা রো নিয়ে নিই। এইটা এখানে শেষ করে দিই। চেক আউট পিএইচপিতে চলে যাই, দেখি এখানকার ওয়ার্ড দিয়ে চেক আউট আসছে। দেখতে তো ভালো দেখায় না। সাইজ চলে, চেক আউটটাকে মাঝখানে রাখবো, টেক্সট সেন্টার জুড়ে চেক আউটটা মাঝখানে চলে আসছে, হ্যাঁ। থার্ড পেজে তো এখানে পাবলিক অবশ্য ঠিক আছে, সাইজ একটু বড় ছোট করে দিই। আচ্ছা, এবার হচ্ছে চেক আউট পেজের জন্য আমি একটা চেক আউট পেজ খুলবো, হ্যাঁ। পেজেস এর মধ্যে একটা নতুন পেজ নিয়ে নিই এবং নাম নিই চেক আউট ডট পিএইচপি। চেক আউট ডট পিএইচপি তে আমার হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি যা যা কোড আছে সেগুলো তাকে কপি করে নিয়ে আসি। প্রথমে চলে যাই চেক আউট ডট পিএইচপি তে চলে যাই। যাওয়ার পরে এখন আমি কি করতে চাচ্ছি, আহ কাজ করতে চাচ্ছি যে এখানে ওই যাবতীয় ফালতু জিনিস আছে সেগুলো বিদায় দেওয়ার পরে এখন এখানে দেখি ওয়াই কোনো হেল্প করে কিনা। বিশাল হেল্প করছেন। এখানে হচ্ছে গিয়ে কন্টিনিউটিভটা শেষ হয় নাই, কন্টিনিউটিভটা শেষ করি। হ্যাঁ, চেক আউট আসছে এখানে, এটা চলে এসছে। হ্যাঁ, এটা কাজ করে চেক আউট এই বিশাল একটা বিশাল হবে। মার্জিন বটম সাইজ ক্ষেত্রটা আরামসে করতে হয়। Windows 6 Windows 6 নয়, এবং প্রোডাক্টগুলো দিয়ে দিলে টেবিল দিয়ে দিচ্ছে। আমি এই সমস্যাকে
Anchor type error. Unsupported operator array. Simple. Simple.php exceptional domain. আচ্ছা একটু দাঁড়ান, এক মিনিট আমি আসি।
হ্যালো, কেউ আছেন? ওকে, সরি, কেউ তো ছিলেন না। তারপরে আমি একটা ইরোর খাইছি এখানে। ইরোরটা কি বাইরে করে দিতে? আচ্ছা, পড়িয়েতে নেই ঠিক মতো। সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস ওয়ার আইডি ইজ ইকুয়াল টু আইডি, এটা কি ফর ইচ লুপ শেষ? কারণ আমার প্রবলেম হতেছে 61 নম্বর লাইনে। আনকোড টাইপ এরর, আনসাপোর্টেড অপারেটর অ্যারে, এটা আনসাপোর্টেড অপারেটর বলতেছে। কেন ভাই, এটা কেন আনসাপোর্টেড অপারেটর বলবে? প্রাইসটা কি আমার ইন্টিজার, ঠিক আছে। কোয়ান্টিটি, কোয়ান্টিটি কোথেকে পাইছো? কোয়ান্টিটি, একই হিরোর খাইছে। এক কার্ড নিজেই একটা হয়তো অ্যারে, হ্যাঁ, এভাবে গেছে। তো এইখানে যেটা করতে বলছে যে দেন ইউ নিড টু অ্যাক্সেস দ্য কোয়ান্টিটি লাইক দিস ফর ইচ লুপ নিচে সেশন কার্ড অ্যাজ আইডি ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ডাটা, আইডি কোয়ান্টিটি প্রোডাক্ট ডাটা নিচে।
ওকে, আমি নিয়ে নিয়ে আইডি হচ্ছে গিয়ে প্রোডাক্ট এটা নেওয়ার পরে হচ্ছে কোয়ান্টিটির মধ্যে আমি কোয়ান্টিটিটা দিয়ে দিলাম। দেন সিলেক্ট প্রোডাক্ট কোয়ারি, এটা করছি। প্রোডাক্ট ফেচ অ্যাসোট এটাও করছি। দেন এটা করলাম কোয়ান্টিটি, হিরোর মারে কেনা না হয়ে গেছে। টোটাল প্রাইস সহ কোনটা কোয়ান্টিটি কিরকম এগুলো সব চলে আসছে। এখন কথা হচ্ছে আমি এইখানে এতগুলা ফিল্ড যাচ্ছে না। নেম, ইমেল লাগতে পারে, ফোন লাগতে পারে, আর অ্যাড্রেস লাগতে পারে। এই কটা নেই, সিটি, জিপ, এত কিছু দরকার আছে? স্টেট দরকার নাই, সিভি দরকার নাই। আর বড় ওয়েবসাইট বানালে আমি নিতাম। অ্যাড্রেসের মধ্যে এখন সব চলে আসবে, হ্যাঁ, এগুলো সব অ্যাড্রেস মধ্যে চলে আসবে। ইমেলটা নিয়ে শুধু শুধু ঝামেলা করতে চাচ্ছি না, ফোন নাম্বারটা থাকলেই তো হয়। আর কি করতে পারি? নেমের মধ্যে আমি বলতে পারি হচ্ছে গিয়ে নেমের একটা ভ্যালু দিয়ে দিই। ভ্যালুর ভিতরে বলি যে পিএইচপি করো ডলার আন্ডারস্কোর সেশন এটা কাকে পাস করে দিলাম? ইউজারকে পাস করে দিলাম। ইউজার থাকলো, না হলে কি করব? ইউজার নেম থাকলে থাকলো, না থাকলে এটাতে কাজ করে কিনা। এই যে আসছে, ডাটাবেজে দেখি তো ইউজার টেবিলে কি কি ছিল। নেম ছিল, ইমেল ছিল, তবে এখান থেকে ইমেলটা আমি তুলে দিছি। আবার নিয়ে আসি, ইমেলটা নিয়ে আসি। ফোন আর অ্যাড্রেস টাইপ করতে দিব, দিয়ে যদি চেক আউট পেজে দেয় তাহলে হচ্ছে ওয়ার্ডের পেজে হিট করবে, হ্যাঁ। তাহলে যদি চেক আউট পেজে যায়, এটার ইয়াটা কই, আপনার চেক আউট পেজে যদি যায় তাহলে হচ্ছে গিয়ে সাবমিট ট্যাব হচ্ছে চেক আউট। সাবমিট বাটনে যদি চেক আউট হয় তাহলে এটা নেম দিয়ে দিই। আমি কি দেওয়া যায়? সব কিছু এখানে বলি সেট। লগ ইন ছাড়া আমি বাইর করে দেবো, এটা ভুলেও দেবো না। বালদি সেটটা যা হোক, ইফ সেট ডলার আন্ডারস্কোর কি পোস্ট মেথডে যদি হিট করে এই বাটনটা, তাহলে কি হবে? চেক আউট হয়ে যাবে। রিয়েল এক্সপ্রেশন ফর ইচ সেশন, এখানে কি কি করছে একটু বলে দিই। প্রথমে নাম, ইমেল, ফোন নিয়ে নিছে। ওই যে আবার সেশন থেকে একাধিক প্রোডাক্ট থাকতে পারে, তাই না? প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কয়ে রান করে প্রোডাক্টের ডিটেলস নিয়ে কোয়ান্টিটি নিয়ে আমার টোটালটা রান করছে। দেন হচ্ছে আমার এখানে কি বলছে, একটা এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? আচ্ছা,
মোটামুটি হয়ে গেছিল, এখন কি একটা বিষয় কম। আনএক্সপেক্টেড স্ট্রিং কন্টেন্ট ড্যাশ, সেটা কই ড্যাশ করেছে? অ্যান্সার ইন্ট্রো order item, order item, quantity values, product price. অর্ডার আইডি কোথেকে আসছে, তৈরি করছে দেখি তো। অর্ডার আইডিটা, অর্ডার আইডি, অর্ডার আইডি, এই যে উপরে অর্ডার আইডি তৈরি করছে। ইনসার্ট আইডি কানেকশন, ইনসার্ট আইডি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ইরোডটা করে দিয়েছে। তো মহা বিপদ। টোটাল নাম্বার শূন্য, ফর ইচ কার্ট লিখে আমি ওর একটা ফেচে অ্যাক্সেস দিয়ে টোটাল প্রাইসও বাইর করছে। এটা ফর ইচের মধ্যে, তাই না? ওটার ডাটা ইয়ার মারে কিনা, সিনট্যাক্স আনএক্সপেক্টেড স্ট্রিং অনলাইন 23, এক্সপেক্টিং ড্যাশ। এর ড্যাশ কেন বলতেছে ভাই? ড্যাশের কাজ কি? এক দুই তিন চার, এক দুই তিন চার, এই হয়েছে না? ছোট্ট ভুল এইভাবে করছে না? এআই যদি ভুল করে তাহলে সরাসরি এখানে কল করা যায় না, তো অ্যারে কল করা যায় না। এর জন্য আমি জিনিসটা কি করে দিচ্ছি, এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, সেই ভেরিয়েবলটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে এটা সুন্দর মতো কল হয়েছে। তাহলে আমার ওয়াটার্স নামে কোনো টেবিল নেই, ওয়াটার্স টেবিলের ভিতর এই ঘরগুলোও নাই। হ্যাঁ, তাহলে আমি একটা টেবিল তৈরি করা লাগবে, ওয়াটার্স। চলন তৈরি করি টেবিলের নাম দিয়ে দিই ওয়াটার্স। ও আর ডি ওয়াটার্স, ওয়াটার্স। ওয়াটার্স এর মধ্যে অবশ্যই একটা অ্যারো থাকবে। তারপর কি থাকবে? একটা
দুইটা আছে, একটা হচ্ছে ওয়ার্ডার্স, একটা হচ্ছে ওয়ার্ডার্স আইটেম। নেম, ইমেল, ফোন, এটা হচ্ছে ওয়ার্ডার। নেম, ইমেল, ফোন, অ্যাড্রেস, টোটাল হচ্ছে ওয়ার্ডার, আর ওয়ার্ডার আইটেমস হচ্ছে অ্যারেস্টেড টেবিল। তাহলে এখানে নেম নিয়ে এসে নেম নেই, নেম মানে কে অর্ডার করছে, ইমেল, ফোন, অ্যাড্রেস, টোটাল। এখানে এটা দেখলে বুঝতে পারবো নেমটা হচ্ছে ওয়ার্কার, ইমেলটাও ওয়ার্কার, ফোনটা ওই যে ইনভার্টেড কমার ভিতরে, তাহলে এটাও ওয়ার্কার। অ্যাড্রেসটা যদি দেখি, অ্যাড্রেসটাও ইনভার্টেড কমার ভিতরে, তাহলে এটাও ওয়ার্কার। টোটালটা ইনভার্টেড কমা ছাড়া, তার মানে এটা ইন্টিজার। আরেকটা ঘর দিয়ে দিই যে কখন এটা অর্ডারটা আসছে, হ্যাঁ, ইউটেটেড, ওটা ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো এটা ডেট টাইমের ভিতরে টাইম স্ট্যাম্প, এটা দিয়ে দিই ডিফল্ট কারেন্ট টাইম স্ট্যাম্প, আইডি 11, নেম হচ্ছে গিয়ে কত, 255, দিয়ে দিই ইমেল কত, আপাতত দিয়ে দিই 255, ফোন নাম্বার আমার মনে হয় 20 হলে হয়ে যায়, অ্যাড্রেস 255 দিয়ে দিই, টোটাল 11 দিলেই হয়েছে। আইডিটা কি, অটো ইনক্রিমেন্ট, আমি সেভ দেবো। এটা হচ্ছে ওয়ারেন্স, সে ওয়ারেন্সের দুইটা কাজ করছি আমরা, হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা হচ্ছে ওয়ারেন্স শেষে, আরেকটা হচ্ছে কোন কোন প্রোডাক্ট অর্ডার করছি সেজন্য ওয়ার্ডার আইটেম নামে একটা প্রোডাক্ট নিয়ে নিচ্ছে, যে ওয়ার্ডার আইটেম নামে একটা টেবিল নিয়ে নিচ্ছে, তার একটা নতুন টেবিল নিয়ে এটার নাম দিলাম কি ওয়ারেন্স আইটেম। এখন দেখি এটার ভিতরে কি কি করা আছে, আমরা একটা আইডি আছে, তার উপর হচ্ছে যে ওয়ার্ডার আইডি নামে একটা ঘর তৈরি করছে, হ্যাঁ, ওয়ার্ডার আইডি। ওয়ার্ডার আইডি হচ্ছে গিয়ে, ওয়ার্ডার আইডি যেন কই পাইছি, কানেকশন, ইনসার্ট আইডি নামে কোনো ইয়ে আছে। হ্যাঁ, এটার মধ্যে তাহলে এখন আমি কি করে দিই, আগে ঘরগুলা নিয়ে আসি, পরে আমি নেক্সট ক্লাসে সব ঠিক করবো না, হ্যাঁ, আপনারা তো যেহেতু নাই, আমি ওটার মধ্যে করে ফেলেন কোয়ান্টিটি, আর আমি এগুলো বুঝাই দেবো পরে, সমস্যা নেই, আপনারা আসেন, আস্তে আস্তে বুঝাই দিব, জাস্ট আমি কাজটা আগে রাখতেছি, হ্যাঁ। এখানে একটা দিয়ে দিই ক্রিয়েটেড, ক্রিয়েটেড, আচ্ছা। তো অর্ডার আইডি নিলাম, অর্ডার আইডি ঠিক আছে আমার হচ্ছে, এখানে সব কি, অর্ডার আইডি কি ইন্টেজার, তাই না, অর্ডার আইডি ইন্টেজার। তারপরে হচ্ছে গিয়ে শুধু আইডি যেটা, এই আইডি থেকে আসছে, প্রোডাক্ট আইডি থেকে আসছে, প্রোডাক্ট আইডি, হ্যাঁ, আইডি থেকে আসছে, প্রোডাক্ট আইডি থেকে আসছে, তাই না। আচ্ছা, প্রোডাক্ট আইডি শুধু আইডি কেন দিচ্ছে আল্লাহ, আচ্ছা ওই আইডি নিচ্ছে, প্রোডাক্ট আইডিও কি ইন্টেজার, দেখে বুঝলাম ইন্টেজার, কোয়ান্টিটিটা ইন্টিজার, প্রাইস ইন্টিজার, কোয়ান্টিটি ইন্টিজার, প্রাইস ইন্টিজার, দিয়ে দিই সব 11, 11, 11, 11, 11। এখানে এটা কি দিই, কারেন্ট টাইম স্ট্যাম্প, এটা অটো ইনক্রিমেন্ট, তারপরে কি দিয়ে দিব, সেভ, সেভ হয়ে আছে নিচে, সেভ দিয়ে দিলাম। তাহলে আমার টেবিল গুলো তৈরি হয়ে গেল। আমি আজকে এ পর্যন্ত রাখতে চাচ্ছি, নেক্সট ক্লাসে আপনারা আসলে আমি বাকিগুলা ক্লিয়ার করে দেবো, হ্যাঁ, আপাতত এ পর্যন্ত থাক। এখানে অনেক প্রবলেম আছে, আমার বর্ডার গুলা যাচ্ছে নাকি চেক করতে হবে, এগুলো পরে আমি করবো। আজকে এ পর্যন্ত থাক, হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।